হ্যালো বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীর কত কিছু আমাদের অজানা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট রহস্যের মাত্র 15% আমরা জানি। 35%-এর সন্ধান বিজ্ঞানীরা চালাচ্ছে এবং 50%-এর মতো রহস্য এখনও আমাদের ধরাছোঁয়ার বাহিরে। তার মধ্যে টাইটানো বোয়া হলো একটি অন্যতম রহস্য। এখন পর্যন্ত পৃথিবীতে থাকা সবচেয়ে বড় দানব হলো এই টাইটানো বোয়া। তো স্বাগতম আপনাকে টিএমএস বাংলার আরও একটি নতুন এপিসোডে। টাইটানো বোয়া, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টাইটানোবোয়া চেরোনোসিস। এর শুরুটা হয় কলম্বিয়াতে। কলম্বিয়ার একটি কয়লা খনিতে আবিষ্কৃত হয়েছে প্রায় 50 ফুট বা 14 মিটার লম্বা ও 1 টন ওজনের এই সাপের জীবাশ্ম জ্বালানি। এই পর্যন্ত আবিষ্কৃত প্রাগৈতিহাসিক কালে সকল সাপের মধ্যে এটি সবচেয়ে বড়। সাপের কার্বন পরীক্ষা করার মাধ্যমে জানা যায় যে সাপটি প্রায় 6 কোটি বছরের পুরনো। আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে কলম্বিয়ার জলাভূমিতে পাওয়া যেত এই সাপ, যাদের আকার বর্তমান পৃথিবীতে থাকা অ্যানাকোন্ডার চেয়ে প্রায় 10 গুণ বড়। এরা সাধারণত বিষাক্ত ছিল না, কিন্তু এদের যে পরিমাণ সাইজ তাতে পেঁচিয়ে মানুষ বা যে কোনো কুমির, গন্ডার, এমনকি ডাইনোসরদেরও নিমিষেই শেষ করে দিত। এরা প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 28 কেজি প্রেসার তৈরি করে, যা অন্য যে কোনো প্রাণীর জন্যই মারাত্মক। এদের যে পরিমাণ সাইজ তাতে প্রায় 1200 কেজি ওজনের যে কোনো প্রাণীকেই একসাথে গিলে খেয়ে ফেলতে পারে। সাপ তার শরীরের তাপমাত্রার সাথে পরিবেশের তাপমাত্রার খাপ খাওয়াতে পারে না, ফলে শীতের সময় তারা গর্তে প্রবেশ করে। কিন্তু আজ থেকে 60 মিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা ছিল আরও উত্তপ্ত, ফলে পরিবেশগত কারণে এই বিশাল সাপের সৃষ্টি হতো এবং বড় আকারের জন্য একে বেশিরভাগ সময় পানিতে কাটাতে হতো। দুইটি লম্বা জিরাফের চেয়ে আকারে অনেক বড় ছিল এই টাইটানো বোয়া। তাছাড়া অ্যানাকোন্ডা ও টাইটানো বোয়ার মেরুদণ্ডের একটি হাড়ের অংশ দেখলেই তার দানবীয় আকারের ধারণা স্পষ্ট হয়ে যায়। পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় অ্যানাকোন্ডা ও কুমির কেসিয়াস টাইটানো বোয়ার কাছে বাচ্চা পোলাপানের মতোই। পৃথিবীতে থাকা অন্যান্য সব বড় ধরনের প্রাণী যেমন ক্রাইনোসোরাস, টি-রেক্স, ডাইনোসর, স্পাইনোসর এসব কিছুর সাথে টাইটানো বোয়া ছিল এক অদম্য শক্তিশালী মনস্টার, যার অ্যাভারেজ দৈর্ঘ্য ছিল প্রায় 43 মিটার এবং 1 টন ওজন। অনেক গবেষকরা মনে করেন হয়তো পৃথিবীতে আবারও এই টাইটানো বোয়ার আগমন ঘটবে। কী হবে তখন জনজীবনের, সেটা আশা করছি আপনাদের আর বোঝার বাকি রইল না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। নিত্য নতুন এমন অজানা সব রহস্যময় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।